আইসিটি বাংলাতে আপনি আপনার জার্নিটা শেয়ার করবেন, আপনার নাম এবং আপনার ব্যাচ দিয়ে শুরু করবেন। ধন্যবাদ ভাইয়া। আইসিটি বাংলাতে জয়েনের আগে আমি আমার নাম বলছি। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম আরশ। আমি আইসিটি বাংলায় আসি মূলত ফেসবুকের মাধ্যমে একটা এড দেখে যে আইসিটি বাংলায় এরকম শেখানো হয়। তো যেহেতু আইসিটি বাংলার প্লাস পয়েন্ট ছিল মোবাইল এবং পিসিতে দুইভাবেই শেখানো হয়। তো সেই জায়গা থেকে আমি দেখলাম যে ওভারঅল যেই ইয়েটা রয়েছে আপনার যেই কোর্স মডিউলটা রয়েছে দেখে আমার কাছে ভালো লাগলো। দেন আমি আইসিটি বাংলাতে এনরোল করলাম। করার পরবর্তীতে সবচেয়ে বেশি যেই জিনিসটা ভালো লেগেছে যে আইসিটি বাংলায় যে ধরনের সাপোর্টটা দেওয়া হয় এটা আমি অন্য কোথাও পাইনি। যদিও এর আগে বেসিক কোর্স অন্য জায়গায় করেছিলাম, বাট খুব একটা শেখা হয়নি। আইসিটি বাংলা এসেই আমি এই জিনিসগুলো মানে ধরে ধরে শিখতে পেরেছি। যেমন ট্রিক্স অ্যান্ড ট্রিক্স যেগুলো রয়েছে সেগুলো আইসিটি বাংলা থেকে শিখতে পেরেছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ভিডিও এডিটিং করতে গিয়ে যখনই আমি কোনো প্রবলেম ফেস করেছি, সাপোর্ট টিম এমন হয়েছে রাতে 1টা বাজেও আমি সাপোর্ট টিমের সাপোর্ট পেয়েছি। এটা একটা খুবই পজিটিভ ছিল। সেই সাথে কখনো কোনো অ্যাপসে আমি কাজ করতে গিয়ে যদি কোনো প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে যে কোঅর্ডিনেটর রয়েছে তাকে আমি নক করলে সাথে সাথে সাপোর্ট পাচ্ছি, কিন্তু অন্য ক্ষেত্রে সেটা হয় না। সব ধরনের সাপোর্ট পেয়েছি। এবং ফাইনালি যখন হোমওয়ার্কগুলো জমা দেওয়ার একটা সময় আসলো, তখন আনফর্চুনেটলি যে একটা লাস্ট ডেট দেওয়া হয়েছিল, আমি ঢাকার বাইরেতে একটা ট্রেনিংয়ে ছিলাম। তো তখন আমি নাইমুল স্যারকেও বললাম যে স্যার আমার এই তো সময়, আমি তো ঢাকার বাইরে আছি, আমি কীভাবে, আমি তো পিসিতে কাজ করতাম, এই মুহূর্তে তো আমি ঢাকার বাইরে আছি। তো স্যার বললো যেহেতু আপনি ঢাকার বাইরে আছেন, একটু মেন্টরের সাথে ওখানে সাথে কথা বলেন, কোঅর্ডিনেটরের সাথে কথা বলেন, তাইলে আপনাকে জানাবে। তো ওখানে আমি আপুর সাথে কথা বলার পর উনি আমাকে জানালো যে মোবাইল দিয়েও আপনি চাইলে করতে পারেন। তো একটা উদ্যোগ নিলাম যে মোবাইল দিয়েও তো তাইলে চাইলে আমি করতে পারি। পরবর্তীতে আমি রিস্ক নিলাম, প্রায় 2 দিন কাজ করলাম এবং ফাইনালি আমি মোবাইল দিয়ে আমার কাজটা আমি জমা দিয়েছি। এবং যখন হোমওয়ার্কগুলো নাইমুল স্যার এক এক করে দেখাচ্ছিল, ভালোই বলছিল ওভারঅল। কিন্তু যখন আমি জানালাম যে স্যার আমি কাজটা তো মোবাইল দিয়ে করেছি, তো সবাই অবাক হলো যে মোবাইল দিয়ে যে কাজ করা যায়। সো আমার কাছে খুব ভালো লেগেছে এবং এটা দেখলাম যে আরও কয়েকটা ব্যাচের স্টুডেন্টদের সাথে নাকি এটা শেয়ার করা হয়েছে যে আমার মোবাইল দিয়ে কাজটা অনেক ভালো হয়েছে। সো এটা আমার বড় প্রাপ্তি যে আমি শিখতে পেরেছি এখান থেকে। এবং আমার মনে হয় যে আইসিটি বাংলা যেভাবে শিখায়, বর্তমান সময়ে যেভাবে শিখাচ্ছে অন্যান্যদের তুলনায় খুব ভালো করছে। আমি থ্যাংক ইউ আইসিটি বাংলা এবং থ্যাংক ইউ সবাইকে যারা মেন্টর ছিল। আমি মনে করি যে যারা মানে শেখার আগ্রহ আছে এবং প্রপার একটা সাপোর্ট টিমে প্রপার ওয়েতে যারা শিখতে চায় তারা আইসিটি বাংলাতে আসতে পারে। আমি রেকমেন্ড করব যে আমি শিখছি বলে এখান থেকে না, কারণ আমি যেই জায়গায় আটকিয়েছি আমার মনে হয় এই বেসিক জিনিসগুলো অনেকে আটকায়। সুতরাং আমি চাই যে আইসিটি বাংলা থেকে সবাই আসবেন এবং আইসিটি বাংলার সব কিছু ওভারঅল আমার কাছে ভালো লেগেছে। সো থ্যাংক ইউ আইসিটি বাংলা, থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ ভাই।